আজকে আমরা আলোচনা করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা আসলে কত ধরনের। তো আমরা প্রথমে একটু কম্পিউটার স্ক্রিনে যাই। প্রোগ্রামিং ভাষা আসলে এখানে লেখা আছে তিন ধরনের। একটাকে আমরা বলতেছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটাকে বলতেছি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটাকে বলতেছি আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। কোনো কোনো বইতে শুধুমাত্র লো লেভেল এবং হাই লেভেল উল্লেখ আছে, আবার কোনো কোনো বইতে লো এবং হাইয়ের সঙ্গে সঙ্গে মিড লেভেল এবং একটা ভাষা উল্লেখ আছে, যেখানে তারা বলতেছে যে এই মিড লেভেল হচ্ছে এই ভাষাতে কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু লো লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য আছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে মিড লেভেলের ল্যাঙ্গুয়েজ। তো আমরা প্রথমে লো লেভেল প্রোগ্রামিং ভাষা বা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমরা সবাই জানি কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিকের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে তার বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নাই। তো এটাকে আমরা একটু সুন্দর করে বলতে পারি যে একটা হচ্ছে হাই ভোল্টেজ অবস্থা, একটা হচ্ছে লো ভোল্টেজ অবস্থা। তো হাই ভোল্টেজকে ডিনোট করা হয় 1 দ্বারা এবং লো ভোল্টেজকে বোঝানো হয় হচ্ছে 0 দ্বারা। তো কম্পিউটারকে আমরা কোনো ইনস্ট্রাকশন দিলে অবশ্যই তাকে এই 0 এবং অন দিয়ে বোঝাইতে হবে, কারণ কম্পিউটার তো 0 আর অন ছাড়া কোনো কিছু বোঝে না, যেহেতু এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আসলে এই 0 এবং অন দ্বারা গঠিত ছিল। দেখেন আমরা একটা উদাহরণে বা সংজ্ঞায় দেখি। লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ বা ভাষা যেটি কম্পিউটার বুঝতে পারে। কম্পিউটার শুধুমাত্র বাইনারি ডিজিট বুঝতে পারে। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো প্রোগ্রামিং তৈরি করার সময় শুধুমাত্র বাইনারি নাম্বার নিয়ে প্রোগ্রামিং তৈরি করা হয়। বা দেখেন আমরা একটা উদাহরণ দেখি, আমাদের এই পাশে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা লো লেভেল প্রোগ্রামিং ভাষা। যেমন আমি যদি আমার কম্পিউটারকে বলি যে তুমি 5টা সংখ্যার যোগফল বের করো বা একটা ফাইল ওপেন করো, এই যে ইনস্ট্রাকশনগুলো আমরা যদি 0 1 0 অন এইগুলোকে ব্যবহার করে করে দিতাম যে ভাষার মাধ্যমে, সেই ভাষাটাকেই আমরা বলতেছি হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ভাষা। তো মেশিন কোড নামের একটা কোড ছিল, যেটাকে আমরা বলতেছি লো লেভেল প্রোগ্রামিং ভাষা, যেখানে কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য বা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা শুধুমাত্র 0 1 0 1 এই সব 1 এবং 0 এই দুটাকে ব্যবহার করতাম। তো এটার প্রবলেম ছিল এইটা যে একজন প্রোগ্রামারের এই 0 1 0 1 দ্বারা প্রোগ্রাম তৈরি করা যেমন ছিল কঠিন, আবার এই প্রোগ্রামে কোনো ভুল হইলে সেই ভুলটা বের করাও আবার ছিল অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু এটার একটা সুবিধাও ছিল, যেহেতু কম্পিউটার এই ভাষাটাতেই চলে বা 0 আর 1-এই একটা কম্পিউটার অপারেট হয়, তাকে এই কোড দিয়ে ইনস্ট্রাকশন দিলে কম্পিউটার খুব দ্রুত এটাকে এক্সিকিউট করতে পারত। তো লো লেভেলের আরেকটা ভাষা আছে যেটা এই মেশিন কোডের চাইতে আরেকটু আপডেট। এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেম্বলি বা অ্যাসেম্বলি ভাষা। তো যখন দেখা গেল যে মেশিন ভাষায় বা মেশিন কোডে একটা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়াটা অনেক কঠিন, তখন এই মেশিন কোডের একটা আপডেট ভাষা আবিষ্কার হলো, যাকে আমরা বলতেছি অ্যাসেম্বলি ভাষা। এখানে কি করা হয় দেখেন, এখানে বলতেছে MOV মুভ, এই 5কে রাখো হচ্ছে তুমি R0-এর মধ্যে, মুভ 7কে রাখো হচ্ছে তুমি R1-এর মধ্যে। এরপরে বলতেছে যে R0 এবং R1, R0-এর মধ্যে তাহলে চলে গেল হচ্ছে 5 এবং R1-এর মধ্যে চলে গেল হচ্ছে 7। এবং 5 নম্বর লাইনে এসে বলতেছে অ্যাড, মানে যোগ করো R0 এবং R1-কে। তার মানে বোঝাচ্ছে যে এই R0 এবং R1-কে যোগ করে রাখা হচ্ছে R2-এর মধ্যে। তো এই লাইনটা আসলে দেখতে এমন, R2 = R0 + R1। তার মানে রেজাল্ট হচ্ছে 5 + 7 = 12। পরের লাইনে এসে বলতেছে সাব, মানে বিয়োগ করো, সাবস্ট্রাকশন করো। R3-এর মধ্যে রাখো হচ্ছে R1 - R0। এই যে একটু কিছুটা ইংরেজির মতো কিছুটা একটা ভাষা আবিষ্কার হইলো, এই ভাষাকেও আমরা বলতেছি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এবং এই ভাষাটাও একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই মেশিন কোড এবং এই অ্যাসেম্বলি ভাষা, এই দুটা ভাষাকে আমরা বলতেছি হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ভাষা। এরপরে যখন দেখা গেল যে না, এই অ্যাসেম্বলি ভাষাতেও আসলে প্রোগ্রাম লেখা বেশ কঠিন, বা যখন বড় বড় প্রোগ্রাম লিখতেছি তখন প্রোগ্রামারের প্রবলেম হচ্ছে, তখন এই ভাষাগুলোর একটা আপডেট ভাষা তৈরি হলো, যে ভাষাকে আমরা বলতেছি হাই লেভেল প্রোগ্রামিং ভাষা বা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে কি বলতেছে দেখেন, উচ্চতর ভাষা বা হাই লেভেল ভাষা মানুষের ভাষা যেমন ইংরেজি ভাষার সঙ্গে মিল আছে।
এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব। হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়, তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়, তবে কম্পিউটার সরাসরি এটা বুঝতে পারে না। তাই এই ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটারে চালাতে হলে অনুবাদকের প্রয়োজন হয়। আচ্ছা, এটা আমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি। তো যখন দেখা গেল যে ওই ভাষাগুলোতে প্রবলেম, মানুষের প্রোগ্রাম লিখতে প্রবলেম হচ্ছে, তা মানুষ যে ভাষা বোঝে ঠিক মানুষের ভাষার কাছাকাছি একটা ভাষা তৈরি করা হলো। দেখেন এই পাশের উদাহরণের মতো, যে দুইটা নাম্বারকে যোগ করতে হবে, অ্যাডিং টু ইন্টিজার। তাহলে আমরা কি করতে পারি, যে এক্স এর মধ্যে আমরা রাখতে পারি 3কে, ওয়াই এর মধ্যে রাখতে পারি আমরা 4কে, তারপর আমরা জাস্ট বলে দিব এক্স প্লাস ওয়াই, তাহলেই একটা ফলাফল 7 বের হয়ে আসবে। তো এইটা আমাদের ইংরেজি ভাষার সঙ্গে অনেকটাই মিল আছে এবং এইরকম করে প্রোগ্রাম লেখা আমাদের জন্য খুব সহজ। তো এই ধরনের ভাষাগুলোকে আমরা বলতেছি হাই লেভেল ভাষা। কিন্তু একটু আগেই তো আমরা আলোচনা করছি যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছু বোঝে না। তার মানে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই ভাষায় প্রোগ্রাম ঠিকই লিখব, লেখার পরে এই প্রোগ্রামটা যখন আমরা কম্পিউটারকে দেব, তখন এই কম্পিউটার প্রথমে এই লেখাগুলোকে অনুবাদ করবে বা ট্রান্সলেট করবে। ট্রান্সলেট করে 0 আর 1-এ রূপান্তর হবে, রূপান্তর হয়ে আমাদের কম্পিউটারের কাছে গেলে কম্পিউটার এই প্রোগ্রামটা বুঝতে পারবে। তো এই প্রোগ্রামের সুবিধা হচ্ছে মানুষ খুব সুন্দর করে লিখতে পারে, একই প্রোগ্রাম বিভিন্ন কম্পিউটারে ব্যবহার করা যায়, এখানে কোনো ভুল হলে সেটা হচ্ছে খুব দ্রুত ফিক্স করা যায়। কিন্তু এটার ছোট্ট একটা প্রবলেম হচ্ছে, মেশিন ভাষা যেমন দ্রুত কম্পিউটার বুঝতে পারতো, সেখানে কোনো ট্রান্সলেটর বা অনুবাদকের প্রয়োজন পড়তো না। এই ভাষাটা কম্পিউটারকে বুঝাইতে গেলে একটা অনুবাদকের প্রয়োজন পড়ে। এই জন্য মেশিন ভাষার চাইতে এই ভাষাগুলো একটু স্লোলি কাজ করে। তো এরপরে কোনো একটা ক্লাসে আমরা ট্রান্সলেটর বা অনুবাদক, এই অনুবাদক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।